গাইস আজ সকাল সকাল শিং মাছ মারা হচ্ছে। গাইস হ্যালো গাইস ডিম আছে গাইস সকাল সকাল পাপ কাজ করলো গাইস। আরেক কোথায় একটা কালকে খাবো। আরে দুইটা একদিনে রান্ধো। আজকে একটু ঝোল খেলে আজকেরটা হবে কালকে হবে। ঝোলটা হয়ে এটা লাগে থাকবে না তো মরে এই যাবে। থাকবেই, এটা থাক, এটা একটা রাখো। রান্না না রান্না গাইস এটা কালকে খাবে গাইস, এটা কালকে খাবে, এটা আজকে খাবে গাইস। ধরি এই রে কাটা বাগুড়ি ভয় লাগে আমার। মাগো মরে নাই মর মর মরে যায়। এই মাছটার উপর দুটো বসে বসে দেখিয়ে গেলে আমি কেন বইম গা ও দেখাই বহা জি সামাজ আই গাছে জ্বালা এইটাই যে যে শুনো শুনো গাইস এই আমি কি বুঝি না এই যে দেখো দেখো কত কথা বলে। চিংড়ি মাছ বাস্তাছি দেখো দিদি বড়দি দেখ তো শিং মাছটা ভাজা হয়ে গেছে আর এখন বসেছি চিংড়ি মাছ ভাজতে। এটা দিয়ে আজকে কাঁঠাল চিংড়ি হবে। আমি তো ভালো করে পারি না, দেখানোর জন্য বসেছি বলেই দিল। হয়েছে এই দেখো কাঁঠাল চিংড়ি হবে। যা তো চলো কাঁঠাল কেটে নি এখন। এখন আমি কেটে নিচ্ছি। ইয়ে যারা কাঁঠাল কাটতে ভয় পাও আঠার জন্য, তারা একটা কাজ করবে। এই যে কাঁঠালটা এখন কেটে নিয়েছি আর এখন এটা সুন্দর করে ধুয়ে নেব। এই যে দেখো এখন কিন্তু আর একটুকু আঠা লেগে নেই, তো এখন এটা আমি খুব সহজেই কাটতে পারবো, একটুকু আঠা লাগবে না। এই দেখো সব আঠা পড়ে যাচ্ছে। দেখো এখানে একটুকু আঠা লেগে নেই। रिसेंटली मैंने ब्यूटीफुल स्पाइडर को अपने कलेक्शन में ऐड किया है और इसके लिए एक प्यारा सा इंक्लोजर भी बनाया था, लेकिन कुछ दिन पहले मुझे इसके আরো আছে বারবার ধুয়ে ধুয়ে এটাকে কাটতে পরে কিন্তু একটু আঠা লাগবে না। আগে আমি জানতাম না, তো মা আমাকে এটা শিখিয়েছে। আগে কিন্তু কাঁঠা কাটতে ভয় পেতাম, কারণ হাতে আঠা লেগে একদম ভরে যেত আর সেটা ওঠাতেও পারতাম না। তো এখন আমি এই সিস্টেমে কাটি, একটুকু আঠাও লাগে না, তাই এটা কাটতে কোনো সমস্যা হবে না। সাথে করে কিন্তু হলুদ গোলার জল দিয়েছি। এই জলে রাখলে কাঁঠালের কালার কখনোই নষ্ট হবে না। আর তোমরা জানোই কাঁঠাল রান্না করতে অনেকটা সময় লাগে, তাই কিন্তু আমি প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি। মানে খুব ব্যস্ততার মধ্যেই ছিলাম। এই পেঁয়াজ রসুন রেডি করা, মশলা করা, মাছ ভাজা আরও অন্য সব রান্নাও ছিল, তাই একটু দেরি। কষা হচ্ছে কষা না, এটা কাঁঠাল। কষিয়ে নিচ্ছি কাঁঠালটা, এটাই তো বললাম। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো ওই দেখো দুষ্টমিকে। যে এখন কথা বলবে আর আমার ম্যাচটা বন্ধ করবে, তাকাই শুনতে হবে না রে। এই যে এক পুচকু, ও কিন্তু আমার দেওর হয়। আর জানো তো একটা কথা, মানে আমি অনেক দিদিভাইদেরই ব্লগ দেখি, তো আমার এত ভালো লাগে, এত সুন্দর করে কথা বলে, কিন্তু আমি পারি না, জানি না কেন। মানে চেষ্টা করছি আমি, আমারও খুব ইচ্ছে হয় ব্লগ বানাই খুব ভালো ভালো, তো তোমাদেরগুলো দেখে, কিন্তু আমি না তোমাদের মতো এত সুন্দর করে না ভয়েসটাই দিতে পারি না। তো যাই হোক চেষ্টা করছি, দেখা যাক কি হয়, বানাতে বানাতে হয়তো শিখেও যেতে পারি। মানে যেই কাজটা বেশি করা হয় সেটা তো শেখা হয় না, তো দেখি। তো এই যে দেখো আমি কিন্তু ঝোলে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, তো এখন এটা একটু ভালো করে জাল হোক, তারপর নামিয়ে নেব। তো কিছুক্ষণ জাল করার পর আমার তরকারি কমপ্লিট। আর এই যে দেখো কেমন হয়েছে, তো দেখেও তো বোঝা যায় কেমন হয়েছে। ওয়াও! এখন আমরা
খাবো। চলো। তো গাইজ এই যে দেখো আমাদের খাবার দাবার রেডি। আর এখানে আজকের মেনু হয়েছে চিংড়ির ছই বাটা, তারপরে এটা কি কাঁঠালের কষা, এটা ছিম আলু ভাজা, লাউয়ের ডগা চচ্চড়ি, আর এই যে কাঁঠাল চিংড়ি। তো এখন আমরা খাই। চলো টাটা বাই বাই। ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। কেমন লাগলো জানাতে ভুলো না।